সে 12 বছর পর তার কাকার দোকানে ফিরে এসেছিল, কিন্তু সে ভেতরে ঢুকতেই কাকার হাত থেকে খাবারের প্লেটটা পড়ে ভেঙে যায়। তার কাছে গিয়ে তিনি বললেন, পুরো 12 বছর কেটে গেল, অবশেষে তুমি বাড়ি ফিরেছো। আর কাঁধে হাত রেখে ইউনিফর্মের দিকে তাকিয়ে বললেন, তোমার মা বাবা আজ বেঁচে থাকলে তোমাকে দেখে খুব গর্ব করতেন। তখন সে চোখ মুছে বলল, আমি এত বছর ধরে আপনার প্যানকেকের স্বপ্ন দেখছিলাম। এরপর কাকা তাকে কাউন্টারে বসিয়ে দিলেন। তার সামনে রাখা হলো সেই প্যানকেক, যেটার স্বাদ সে 12 বছর ধরে নিজের মনের মধ্যে রেখেছিল। সে একটু করে কেটে মুখের কাছে নিয়ে চোখ বন্ধ করলো, কিন্তু কামড় দেওয়ার আগেই সে দেখলো তার প্লেটটা মেঝেতে পড়ে আছে, আর সেখানে একটা লোক দাঁড়িয়ে হাসছে। লোকটা তার স্ত্রীর কাছে গিয়ে বলল, দেখছো তো, আসল হিরো নিজের খিদে লাগাটুকু ধরে রাখতে পারে না। এমনকি তাকে আরো বলে, কি হলো সৈনিক, এবার মারবে নাকি? সে চুপ করে নিজের মনটাকে একটু শান্ত করলো। ঠিক তখনই সামনের টেবিলে ছবি আঁকছিল একটি ছোট্ট মেয়ে। সে এসব দেখে লোকটির দিকে তাকায়। তখন লোকটি তাকে বলে, তোমার আবার কি হলো, চুপচাপ নিজের কাজ করো। তাই শুনে মেয়েটি উঠে দাঁড়ালো। কাকা তাকে বসতে বললেও সে লোকটির কাছে গিয়ে বলে, আপনি মানুষের সঙ্গে এমন ভাবে কথা বলতে পারেন না। তখন বদমাইশ লোকটা হেসে তার হাত খুব শক্ত করে ধরে ফেললো। ব্যথায় মেয়েটি চিৎকার করে ওঠে। আর ঠিক সেই সময় ছেলেটি গিয়ে তার মুখে কনুই দিয়ে খুব জোরদার আঘাত করলো। সঙ্গে সঙ্গে সে নিচে পড়ে যায়, আর 3খানা দাঁতও ভেঙে যায়, সাথে 2খানা সোনার দাঁতও ছিল। কাকা মেয়েটিকে চুপ করালো। এদিকে সে এমন ভাবে নিজের জায়গায় গিয়ে বসে পড়লো যেন কিছুই হয়নি। কয়েক সেকেন্ডের মধ্যে 2জন পুলিশ ঢুকলেন। তারা প্রথমে নিচে পড়ে থাকা লোকটির দিকে তাকালেন, তারপর ইউনিফর্মের দিকে। পুলিশ তাকে দেখে অবাক হয়ে স্যালুট করে বললেন, স্বাগতম সার্জেন্ট, আপনাকে সম্মানিত করার জন্য আজ পুরো স্টেশনের সবার আসার কথা ছিল। এরপর তিনি কাকাকে বললেন, কি হয়েছে এখানে? তখন কাকা লোকটির ব্যাপারে সবকিছু বলে দিলেন, আর শেষ পর্যন্ত পুলিশ তাকে ধরে নিয়ে যান। কাউন্টারে আবার একটা নতুন প্যানকেক রাখা হলো। সে চোখ বন্ধ করে এক টুকরো মুখে দিল, আর সেই স্বাদ 12 বছর আগের কথা তাকে মনে করিয়ে দিল।